হাদিস আছে যে তোমরা বেশি বেশি করে তাকবীর করো। তাকবীরগুলোর পড়ার কয়েকটা নিয়ম আছে। এক নম্বর এসে এবং আল্লাহু আকবার কাবীরা ওয়া আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এরপরে দ্বিতীয় নম্বর আছে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। তিন নম্বর হচ্ছে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। সম্মানিত ভাই বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে উমর এবং আবু হুরায়রা এই দুইজন ব্যক্তি যখন এই জিলহজ মাসের প্রথম চাঁদ যখন দেখা যেত তখন তারা হাটে বাজারে যেত। বাজারে গিয়ে বাজারের গলিতে জোরে জোরে তাকবীর করতেন এবং তার তাকবীর শুনে অন্যরাও তাকবীর করতেন। সম্মানিত ভাই বন্ধুগণ, কাজে আমি আশা করব এই সুন্নতটা এখন আমাদেরও জীবিত রাখা দরকার, এই সুন্নতটা পালন করা দরকার। আপনি বাসায় থাকেন, রাস্তায় থাকেন, হাটে থাকেন, আর কর্মে থাকেন, মুসাফির অবস্থা থাকেন, আর মুকিম অবস্থা থাকেন, যেখানেই থাকেন না কেন জোরে জোরে তাকবীর করবেন। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। পারবেন আমরা সবাই করতে পারি ইনশাআল্লাহ। সবাই করবেন, রুমে যখন থাকবেন রুমে করবেন, আপনার তাকবীর শুনে যেন আপনার বন্ধুরা যেন করে। কাজে কর্মে যখন থাকবেন তখন তাকবীর করবেন, ঠিক আছে? যেখানেই থাকবেন সেখানে জোরে জোরে করে এভাবে তাকবীর করবেন। তো এই 10 দিনের আমল সমূহ থেকে অনেকগুলো আমল আছে। একটা বললাম হচ্ছে যে তাকবীর করা। দ্বিতীয় নম্বর হচ্ছে আসিয়ামু তিসা জিলহিজ্জা। এই জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত 9টা রোজা রাখা যায়, 9টা রোজা। তবে 10 তারিখে হলো ঈদের দিন, ঈদের দিনে কোনো রোজা রাখা যাবে না। যে কয়টা পারবে 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রাখা যাবে। বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে সিয়াম আরাফা, মানে আরাফার দিনের রোজা। আরাফার দিনের রোজা খুবই গুরুত্বপূর্ণ। যারা হজ করতে যাবে না তাদের জন্য এই রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নী আহতাসিবু আলাল্লাহ সিয়াম ইয়াউম আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ ইউকাফিরু সানাতাল লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল লাতী বাদাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর কাছে আশা করি যে এই একটা রোজার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের অতীতের এবং 1 বছরের সামনের মোট 2 বছরের সগীরা গুনাহগুলোকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা কিন্তু কেউ বলতে পারবো যে আমার গুনাহ নেই। আমাদের কম বেশি সবারই গুনাহ আছে, সবারই পাপ আছে, সবারই দোষ আছে। এই গুনাহ থেকে, দোষ থেকে, পাপ থেকে, অন্যায় থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু ইবাদত নির্ধারণ করে রেখেছেন। সেই সমস্ত ইবাদতগুলো করলে আল্লাহ পাক গুনাহ খাতা ক্ষমা করে দেবেন। তো এই আরাফাতের রোজা ইনশাআল্লাহ আমরা সবাই থাকার জন্য চেষ্টা করছি, ঠিক আছে? নিজেরা